আসসালামু আলাইকুম। টেকনিক্যাল অ্যানালাইসিস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে অনেকদিন পর আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম একটা ভিডিও নিয়ে। আসলে দীর্ঘদিন ধরে ভিডিও করা হয় না বিভিন্ন ব্যস্ততার কারণে, এবং আসলে বিভিন্ন সমস্যার কারণে ইউটিউবে আগের মতো আর আমরা অ্যাক্টিভ না। তো ইনশাআল্লাহ একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। যেমন এই যে একটা চার্জার, এটা আমরা 48 ট্রান্সফরমার তৈরি করতেছি। এটা আউটপুট আমরা নেব 52 থেকে 53 ভোল্ট। সেটা অবশ্যই এসি এবং ডায়োড সার্কিটে লাগানোর পরে সেটা আমাদের ডিসিতে রূপান্তর হবে। তো এই চার্জারটার ক্ষেত্রে আমরা এখানে দেখেন অরিজিনাল চার্জারে যে জিঙ্ক অক্সাইড প্লাস্টারটা থাকে সেটা, এবং এইটা এই যে আমাদের কাছে আছে। আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করে এটা সংগ্রহ করতে পারেন যদি কারো লাগে, জিঙ্ক অক্সাইড প্লাস্টার। তো এই প্লাস্টারটা আমরা এখানে ব্যবহার করছি। তবে এই প্লাস্টারটা ব্যবহার করে যদি আমরা হিটপ্রুফ পলি যেটা সেটা ব্যবহার করি তাহলে কিন্তু জিনিসটা দেখতে খুব সুন্দর দেখা যায়। আর যদি আমরা এইটার উপরে হিটপ্রুফ টেপ ব্যবহার করি, যেমন এই যে এখানে হিটপ্রুফ টেপ আমরা ভিতরে এটা ব্যবহার করছি, এই ধরনের হিটপ্রুফ টেপ যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে এটা দিতেও পারেন, না দিলেও যদি আপনারা কটন টেপ দেন বা যেভাবে দেন, যেভাবে দেন কটন টেপ দেন বা হিটপ্রুফ টেপই দেন, তা তো সমস্যা নেই। তবে এই জিঙ্ক অক্সাইড প্লাস্টারটা এটা দিয়ে যদি আপনারা হিটপ্রুফ পলি দেন উপরে, তাহলে দেখতে জিনিসটা অনেক সুন্দর দেখা যায়, অরিজিনালের মতো একটা লুক চলে আসে। তো এই চার্জারটার ক্ষেত্রে আমরা প্রাইমারিতে তার ব্যবহার করছি 20 নাম্বার, যেহেতু আমাদের এটা 48 ভোল্ট চার্জার মানে গাড়িতে আমরা ব্যবহার করবো 4 ব্যাটারির ক্ষেত্রে। এবং এখানে আমরা চার্জিং লুপ রেগুলেটরের লুপ 10টা বের করছি। তো 10টা লুপ বের করছি যেহেতু আমাদের এখানে 20 নাম্বার তার। তো এখানে আমরা 8টা করে দিছি মাঝখানে, একটা থেকে আরেকটা দ্রুত মাঝখানে 8 পেজ করে আছে। এবং এখানে আসলে সত্যি কথা বলতে টোটাল কত পেজ আছে এটা আমি নিজেও জানি না, আমরা এটা পেজ গণনা করি নাই। আমরা এটা আমাদের যে সিরিজ বাল্ব আছে, তো এই সিরিজ বাল্ব দিয়ে কিন্তু আমরা এটা নির্ধারণ করছি, আমরা এটা কিন্তু পেজ গণনা করি নাই। তো মোটামুটি এটা পেজ গণনা করে যে আসলে খুব বেশি উপকার পাওয়া যায় বিষয়টা এরকম না, কারণ এটা কিছুটা যে আমাদের যে কোডটা আছে এই কোডটার উপর ডিপেন্ড করে, কিছুটা মানে সম্পূর্ণটাই কোডটার উপর ডিপেন্ড করে। তো এই কোড যদি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু পেজ সংখ্যা কম লাগে। এমনও কোড আছে যে 270-80 পেজ দিলেই দেখছেন আপনার, আবার এমন কিছু কোড আছে যে 300 পেজের উপর হয়ে যায়, তারপরেও দেখা যায় যে সিরিজ বাল্ব চলে। তো সেই কোডগুলো আসলে ভালো না, ওই ধরনের কোডগুলো আমরা ব্যবহার করব না, আমরা ভালো মানের কোড অবশ্যই ব্যবহার করব। তো এই চার্জারটা আমরা 4 ব্যাটারির জন্য তৈরি করতেছি, এবং এই যে ভিতরে যে কোডটা আছে এই কোডটার ওজন 6 কেজির উপরে আছে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু কোড 4 ব্যাটারির ক্ষেত্রে পাওয়া যায় যে 5 কেজি 5.5 কেজি ধরে পাওয়া যায়। তো এটা 6 কেজি প্লাস আছে কোডটা। তো দেখেন আমরা এখানে প্রথম মাথা এবং শেষ মাথায় তার লাগাই আমরা এখন যদি এই সিরিজ বাল্ব দিই, দেখেন এখানে কিন্তু সিরিজ বাল্ব জ্বলতেছে না। তো আরেকটা বিষয় ক্লিয়ার করি, যেখানে এখানে দেখা যাচ্ছে না, আপনারা মনে করতে পারেন যে সুইচ দিচ্ছে কিনা আবার। তো যাই হোক, এই যে এখানে আমরা বললাম জ্বলতেছে না, এবং আমাদের এখানে 4 নম্বরে একটা জয়েন্ট যেহেতু আছে এখানে এই যে দেখেন এখন কিন্তু 4 নম্বরে ধরছি, এই যে দেখেন সিরিজ বাল্বটা হালকা জ্বলতেছে। তো এটা কিন্তু একবারে ঠিক আছে, এবং এইটাকে সেকেন্ডারি হিসাবে অনেকে আসলে বিভিন্ন ধরনের কমেন্টে জিজ্ঞাসা করেন যে ভাই চার্জারে কত পেজ দিলেন এটা। তো এই জন্য বললাম যে আসলে পেজ সংখ্যাটা আপনি হিসাব করে দিলে আপনার চার্জার একুরেট ভোল্টেজ আপনি পাবেন না। এই জন্য সিরিজ বাল্ব দেখে যদি আপনারা দেন এই হিসাবটা কিন্তু একবারে পারফেক্ট। এছাড়াও বিভিন্ন ধরনের আমাদের চ্যানেলে ভিডিও আছে যে কীভাবে আপনারা পাক সংখ্যা নির্ধারণ করবেন, হ্যাঁ সেই জন্য সূত্র দেওয়া আছে, চাইলে সেসব ভিডিওগুলো দেখতে পারেন। এবং এটাতে আমি বললাম যে আমরা প্রাইমারিতে 20 নাম্বার তার ব্যবহার করছি, স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ 20, এবং 100% সুপার এনামেল ওয়্যার BRB কোম্পানির। এবং সেকেন্ডারিতে আমরা এই যে ব্যবহার করবো এটা
তো প্রাইমারিতে মোটামুটি আমাদের এখানে 550 গ্রামের মতো তার খাইছে, মানে লাগছে এই চার্জারটাতে। এবং সেকেন্ডারিতে 550 গ্রাম তার যেহেতু লাগছে, মানে কোরটা মোটামুটি ভালো মানের কোর আর কি আমরা ব্যবহার করতেছি। তো এবং সেকেন্ডারিতে আমরা বিআরবি কোম্পানির 15 নাম্বার স্ট্যান্ডার্ড ওয়্যারের যে তারটা আছে, 15 নাম্বার সুপার এনামেল ওয়্যার, এইটা ব্যবহার করব। তো এই চার্জারটা আমাদের প্রাইমারি কাজ শেষ। এখন আমরা এটাতে পলি অথবা হিটপ্রুফ টেপ যেটাই দেই না কেন, দেওয়ার পরে আবার আমরা এটা ব্যবহার করব। তো এখানে অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই এটা আসলে কিভাবে পাক সংখ্যাটা আপনারা নির্ধারণ করেন, যে কত পাক দিতে হবে। তো এই বিষয়টা আমি আবারও বলতেছি যে ভাই পাক হিসাব করে আপনি চার্জার তৈরি করলে সেই চার্জারে আপনার রেজাল্ট ভালো হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু আপনি প্রথমত কোডটা ভালো নেবেন এবং এইভাবে যেভাবে আপনাদেরকে সিরিজ বাল্ব দেখাইলাম এখন আমি এইভাবে নির্ধারণ করবেন পাক সংখ্যাটা। যেমন আমি বললাম যে এখানে কত পেজ আছে আমি গণি হিসাবেই করি নিই, হ্যাঁ। তারপর মাশাআল্লাহ এই চার্জারটা আলহামদুলিল্লাহ চার্জারটা কিন্তু 100% ভালো হবে। আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। এবং সেকেন্ডারিতে হ্যাঁ আমরা এটা তো যদি মনে করি যে পাক সংখ্যা গোনাবো না, দেখছে না আপনার টোটাল 52 থেকে 53 ভোল্ট আপনি এসি আউটপুট করে নেন। যদি 52 ভোল্ট নেন সেক্ষেত্রে আপনার ডায়োড সার্কিটে মনে করেন যে 6 ভোল্ট লস হবে, হ্যাঁ। তাহলে 52 থেকে 6 বাদ দিলে আপনার 46 ভোল্ট পাইতেছেন চ্যানেল একই। 46 মানে আপনার চার্জার ফাটাফাটি চার্জার। আর 53 যদি নেন সেক্ষেত্রে 47 পাবেন। মানে চ্যানেল একে দিলে আপনার কারেন্টের ভোল্টেজ যদি ঠিক থাকে, একে দিলে আপনার কাটা খাড়া হয়ে যায়, একবারে বাদ দেয়, একবারে একে দিলেই সুন্দরভাবে চার্জ হবে। তো এই চার্জারটা আমরা বাকি কাজ করব এখন ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া রাখবেন, দোয়ার দরখাস্ত আপনাদের প্রতি, যেন আমরা রেগুলার ভিডিও তৈরি করে আবার আপনাদের মাঝে ফিরে আসি। অবশ্যই কমেন্ট করে জানাবেন, যেহেতু অনেকদিন ধরে আপনাদের সঙ্গে কথাবার্তা হয় নাই, খোঁজখবর নেওয়া হয় নাই, তো অবশ্যই জানাবেন। আজকে এখান পর্যন্তই এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।